আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদের জন্য শত্রুকে, জালেম শত্রুকে, যিনি আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে, যিনি আপনাকে শত্রুতা করতে করতে আপনাকে অধৈর্য করে তুলছে, যার জন্য আপনি বাঁচতে পারতেছেন না, যে আপনার জীবনের হুমকি হয়ে গেছে, যে আপদে বিপদে সবসময় আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতেছে, সেই সম্পর্কিত যে আপনার জায়গা সম্পত্তি দখল করছে, আপনার বাড়িঘর আপনাকে উচ্ছেদ করতেছে, আপনাকে প্রতিনিয়ত যেদিকে পারে সেদিকে শত্রু আমি করতেছে, সেই সমস্ত জালেম শত্রুকে কিভাবে ধ্বংস করবেন, কিভাবে তাকে আপনার আপদ থেকে, রাস্তা থেকে বিদায় করবেন, এই ধরনের একটি অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল একটা আমলে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমলটি দেখবেন, আমলটি বুঝবেন, সুন্দর করে বুঝে আপনার যদি শত্রু থাকে তাহলে ইনশাআল্লাহ কাজে লাগাবেন। আমলটি সম্পূর্ণ না দেখে না বুঝে আমাকে ফোন দিয়ে অনেক মানুষ বিরক্ত করে থাকে। আমলটি কিভাবে করব। আপনি আমলটি করার জন্য আপনাকে আগে ভিডিওটি দেখতে হবে। আপনি যদি না বুঝে এসে আমাকে যদি ফোন করে বলেন যে আমলটি কিভাবে করবো সে সম্পর্কে একটু জানতে চাচ্ছি, ভাই আপনি আগে আমার ভিডিওটা দেখবেন। আমি ভিডিওতে কী বলতেছি না বলতেছি সেটা আপনাকে শুনতে হবে। আমার চ্যানেলে হাজার হাজার অনেক ভিডিও হবে সামনে, এখন পর্যন্ত মনে হয় 200-300-এর উপরে শত ভিডিও হয়ে গেছে। তো আমার চ্যানেলের এতগুলো ভিডিওর মধ্যে আপনি যদি হুট করে এসে বলেন আমি আপনার একটা ভিডিও দেখেছি কিভাবে করবো, শত্রু ধ্বংসের একটা আমল দেখেছি কীভাবে, আবার আপনি কোন আমলটা করছেন সেটা তো ভাই আমার মনে নাই। সেই জন্য আপনি আগে ভিডিওটি ভালো করে দেখবেন, বুঝবেন, তারপরে আমল করার জন্য ইনশাআল্লাহ এগাবেন এবং আমার থেকে আমলটি অনুমতি নেবেন। আমি যেভাবে বলবো ইনশাআল্লাহ সেভাবে আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন। আমলটির ব্যাপারে শেয়ার করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো অবশ্যই আমার থেকে অনুমতি নেবেন। আমার থেকে অনুমতি নেওয়ার পর কমেন্টে আমি লিখে নিজের নামটা লিখে দেবেন, আমি তাদেরকে অবশ্যই আমি অনুমতি দিয়ে দেবো ইনশাল্লাহ। তার একটা কথা, সেটা হলো বর্তমান সময়ে আপনারা দেখবেন ফেসবুক, ইউটিউবের মধ্যে হাজার হাজার বন্ড কবিরাজ, একটা দুইটা না অনেকগুলো চ্যানেল খুলে বসে আছে, আমি নাম বলতেছি না। এই সমস্ত ধোঁকাবাজ প্রতারক মানুষের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন। নিজের কাজ নিজেরা করবেন আল্লাহর ওয়াস্তে। কোনো বাটপার সিটারের কাছে গিয়ে আপনারা প্রতারিত হবেন না, এতে আপনাদের সময় লস হবে, টাকাও লস হবে। আমি অন্যদেরকে বন্ড বলে, বাটপার বলে আমার কাছেও আসার জন্য বলতেছি না, আমার কাছেও আসার দরকার নেই। আপনারা আল্লাহর রহমতে পবিত্র কোরআনের আমলগুলো আমি যেভাবে বর্ণনা করতেছি সেভাবে করুন। ইনশাআল্লাহ আপনি আপনার শত্রু থেকে মুক্তি পাবেন, নাজাত পাবেন, 100% গ্যারান্টি। কারণ এগুলো পরীক্ষিত এবং পবিত্র কোরআনের আমল কখনো কি হতে পারে না, মিথ্যা হতে পারে না এবং অকার্যকর হতে পারে না। আপনি যদি ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। এবার আসা যাক আমলের ব্যাপারে। আমলটি কিভাবে করবেন। আমলটি করার জন্য আপনাকে শনিবার অথবা মঙ্গলবার বেছে নিতে হবে। আপনি যদি সবচেয়ে ভালো হয় চন্দ্র মাসের শেষ বুধবার অথবা চাঁদের 15 তারিখের পর, আকাশে যখন চাঁদ হবে, চাঁদের একটা মাস থাকে, অনেকেই চাঁদের সে মাসটা ধরতে জানে না। এখন কিন্তু রবিউল আউয়াল মাস, এখন নতুন চাঁদ উঠে গেছে। আমি যখন এই আমলটা চাঁদতেছি তখন আপনি কি করবেন, চাঁদের 15 তারিখের পর কৃষ্ণপক্ষের শনিবার অথবা মঙ্গলবার, চাঁদের 15 তারিখের পরে শনিবার অথবা মঙ্গলবার থেকে কালো কাপড় করে পূর্ব দিকে মুখ করে যদি আমলটি যদি করতে পারেন তাহলে অত্যন্ত দ্রুত চমৎকার রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো আমলটি করার জন্য আপনাকে কী করতে হবে, আপনার শত্রুর চেহারা কল্পনা করে, আপনার শত্রুর মতো করে একটা ছবি আঁকতে হবে। একটা কাগজে ছবি আঁকার পর আপনি কি করবেন, আপনার শত্রুর মাথার উপর হাতের ডান পাশে, এখানে দুই হাতে পায়ের মধ্যে আপনার শত্রুর নামগুলো লিখে দিবেন এবং যে শত্রু আছে সেই শত্রুর নাম এবং পারলে তার বাবার নাম, এই পাশে শত্রুর নাম লিখলেন, এখানে তার পিতার নাম লিখলেন, এখানে শত্রুর নাম, এখানে পিতার নাম,
এখানে একটুখানি ভরে শত্রুর নাম, এখানে তার পিতার নাম, এখানে শত্রুর নাম, তার পিতার নাম, এখানে শত্রুর নাম, নিচে তার পিতার নাম। তারপর কাগজটা একটু বড় নেবেন, এটি কালো কালি দিয়ে লিখতে পারেন, নিম পাতার রস দিয়ে করতে পারেন, পূর্ব দিকে মুখ করে লিখবেন, কালো কাপড় পরে লিখতে পারলে অত্যন্ত চমৎকার রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তা আপনারা কী করবেন, এই কাগজটি চারপাশে সূরা লাহাব লিখে দিবেন, সূরা লাহাব চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সূরা লাহাব লিখে দিবেন। আমি যেভাবে বলতেছি সেভাবে লিখবেন ইনশাল্লাহ। সূরা লাহাব লেখার পর আপনি কী করবেন, পূর্ব দিকে মুখ করে 101 বার সূরা লাহাব পরে এই কাগজটার উপর ফু দিবেন। কাগজটা ফু দেওয়ার পর আপনি কী করবেন, এই কাগজটা সুন্দর করে ভাঁজ করে পানিতে না ভিজে মতো সুন্দর করে একটা পলিথিন ভরিয়ে কোনো একটা কবরের মধ্যে কী করবেন, 101 বার প্রতিবার সূরা লাহাব পাঠ করার পর আপনি শত্রু ধ্বংস হওয়ার নিয়তে ফু দিবেন এই কাগজটার উপরে। প্রতিবার শত্রুর নাম দিবেন, প্রতিবার ফু দিবেন 101 বার। এভাবে একবার পড়বেন, একবার ফু দিবেন, শত্রুর নাম দিয়ে ধ্বংস হওয়ার কামনা করে ফু দিবেন। আবার আরেকবার পড়বেন, আবার শত্রুর নাম দিবেন, ধ্বংস হওয়ার নিয়তে আবার ফু দিবেন। আবার আরেকবার পড়বেন, শত্রুর নাম দিবেন, ধ্বংস হওয়ার নিয়তে আবার ফু দিবেন। এভাবে 101 বার গনে গনে 101 বার পড়ে এই কাগজে ফু দিয়ে তারপরে এই কাগজটি কোনো একটা পুরাতন কবরের স্থানে অথবা কোনো একটা পুরাতন কবরে আপনি এই জিনিসটা নকশাটা ফুটে দেবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার শত্রু সারা জীবনের জন্য দমন হয়ে যাবে। সামান্য শত্রুতা নিয়ে এই আমলটি করতে যাবেন না, আপনি গুনাহগার হবেন। অনেক মারাত্মক এবং জঘন্য শত্রু হলে তাদের বিরুদ্ধে এটি প্রয়োগ করবেন এবং এটি আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। আমি সে সমস্ত ভাইদেরকে অনুমতি দিব যারা আমার শর্তটা পূরণ করবে। আপনি যদি আমার থেকে অনুমতি না নেন তাহলে কোনো আপনার আশেপাশে কোনো ভালো আলেম থেকে অনুমতি নিয়েও ইনশাল্লাহ কাজটি করতে পারবেন, তা তো আপনার কাজ হয়ে যাবে। আপনি যদি যোগ্য হয়ে থাকেন ইনশাল্লাহ সেই আলেম আপনাকে অবশ্যই আমলটি করার জন্য অনুমতি দিবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও আমল নিয়ে হাজির হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।